রাধে রাধে, গুড মর্নিং। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি, যেহেতু আজকে কোনো লং ভিডিও দিতে পারছি না। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, মোটামুটি 6:30 বাজে এখন। তো এবারে সব ঘরের জানলাগুলো খুলে দিলাম। আর এই যে জানলা তাকের ওপরে মা কিছু জিনিস রেখে দিয়েছে, এসেনশিয়াল জিনিস, মারই বোরোলিন এটা সেটা টুকটাক জিনিস রেখে দেয়। তারপরে আমি চলে আসলাম, একটু গরম জল করে নিচ্ছি। সকালবেলার রুটিন হলো আমার একটু উষ্ণ গরম জলে মধু দিয়ে খাওয়া। তো সেটাই এখন দেখো, গরম জলটা নিয়ে এরপরে এর মধ্যে খানিকটা মধু মিশিয়ে তো খেয়ে নেব। বলতে পারো যে এটা আমার এনার্জি ড্রিঙ্ক সকালবেলায় কাজ করার জন্য। এই জলটা খাওয়া মানে অনেকটা এনার্জি গেইন করে নেওয়া। তো এর সাথে কিন্তু আমি আমন্ড বাদাম ভেজানো খাই সকালবেলা। তো যেহেতু আগের দিন রাতে ভেজাইনি, তাই আজকে প্লেনই খেলাম। ভোরবেলা বা সকালবেলা উঠে এরকম একটু জল খেতে খেতে কিন্তু মাথায় একদম প্ল্যান করে নিই, একদম লিস্ট বানিয়ে নিই কাজগুলো কিভাবে কি করব, কি কি কাজ করব তার একটা লিস্ট কিন্তু মনে মনে বানিয়ে নিই। তারপরে সবার আগে ঝাঁটা দিয়ে সব বাসি ঘর দুয়ারগুলো কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। দিয়ে তারপরে চলে আসলাম এখানে, যে এই ঘরে বেডশিটটা যেহেতু আজকে চেঞ্জ করব, সেই জন্য সেই বেডশিটটা বার করে নিচ্ছি। আর আগের দিন আমি বেডশিটটা তুলে দিয়েছিলাম, তুলে এই ঘরে আর বেডশিট পাতানো হয়নি, কারণ এই ঘরটা যেহেতু ব্যবহার হয় না, সেজন্য আগের দিন আর পাতাইনি আমি। আসলে মাঝে মাঝে ঠান্ডার সময় না কাজ করতে খুব কষ্ট হয়। তো মানে দুপুরবেলাটা পেরিয়ে গেলে বিকেলের দিকে আর কাজ করতে ইচ্ছে করে না, তো সেটাই হয়েছিল। তো তারপরে দেখো ঘরটা গুছিয়ে নিলাম, ঝাড় দিয়ে ঘরটা কিন্তু মুছে নিয়েছি। তারপরে আমার বেডরুমটাও দেখো পরিষ্কার করে নিলাম, মানে সমস্ত বাসি ঘর দৌড়ের কাজ কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি ওরা ঘুমিয়ে থাকতে থাকতে। লাইটটা শুধু জ্বালিয়েছিলাম যেহেতু আমি ভিডিও করছি তার জন্য। তো তারপরে ঠাকুরের কাজটুকুনিও কিন্তু সেরে নেব, মানে পুজোটা সেরে নেব। তো তার জন্য আমি আগেই কিন্তু বাসনগুলো ধুয়ে নিই, মানে স্নান করার আগে একেবারে ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে আমি স্নান করব। কারণ যেহেতু বাসি জামাকাপড়টা আমি আগেই ছেড়ে ফেলি, তো তার জন্য আমার এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে বা ঠাকুরের কোনো জিনিসপত্র ধরতে কোনো অসুবিধা হয় না। তো বাসনগুলো কিন্তু জানলা তাকের উপর এরকম করে শুকোতে দিয়ে দিয়েছি। তারপরে স্নান করে চলে আসলাম, এসে নিজের জন্য যতটুকু সময় দেওয়া বা স্কিনে বা হেয়ারে কিছু মেখে নেওয়া সেইটা করে সিঁদুরটা পরে চলে আসলাম আমি ঠাকুরকে পুজো দিতে। আর আমাদের তো মন্দির ওপরে তোমরা জানো যে মা পুজো করে, নিতাই গৌর আছে, গোপাল আছে, জগন্নাথ আছেন, রাধা গোবিন্দ আছে, সব আছে। কিন্তু আমি শুধু মা লক্ষ্মীর পুজোটাই নিচে করি। এখানে ছোট্ট একটা সিংহাসন আছে, লক্ষ্মী, গণেশ আর বজরংবলী আছে। হরে কৃষ্ণ তারপরে হরে কৃষ্ণ পুজো কৃষ্ণ করলাম, কৃষ্ণ হরে করে হরে, তারপরে একটু হরে আরতি রাম করে হরে নিলাম। রাম 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 হরে হরে। ওম ভগবানমতে নমঃ। নমো বিশ্বের উপর সবাদে শিবতে বদলায় সবই সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী। তো মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্য করেই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। রাধে রাধে।